বউয়ের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার মানে মনে করছি কি জানো, আজকে একটু আমাদের ঘরটা ভালোভাবে পরিষ্কার করব। আর এখন মনে মনে কী ভাবছি, আমার আঁচল ধরে মনে হয় কেউ টানছে, কিন্তু কেউ টানেনি, গোলাপ গাছের কাঁটা লেগেছিল। তো যাই হোক, একটা গোলাপ পেরে নিয়েছি। আর গোলাপ ফুলগুলি পারছি কেন, এটা হচ্ছে মিনি গোলাপ, ঘরে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর কি। আর দেখবে আমরা রোজই তো কাজ করি, আর মনটাও কিন্তু ভালো থাকবে যদি ঘরটর ভালোভাবে গুছানো থাকে আর কি। আর তার জন্য নিয়ে আসলাম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এই দেখো কাচের জারটা সুন্দর করে সাজিয়ে নেব। আর আজকে করব কি জানো, আমাদের ঘরটা ভালোভাবে মানে ডিপ ক্লিন করব আমাদের ঘরটাকে। তো এখন চলে যাব সোজা রান্না করে। আর তার আগে একটু গুছিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না, নিজের গাছের গোলাপ বলে কথা, ভালো তো লাগবেই। তবে যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে কচ্ছপ, মানে এটা নাকি লক্ষ্মীর প্রতীক আর কি। তো দেখো, তো আমি রান্না করে এসে পড়েছি। আর আমার সকালে রান্না বান্না হালকা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জানো, যারা আমাদের ব্লগ দেখো তারা অবশ্যই জানতে পারবে, আমাদের বাড়িতে সকালবেলা খাবার দাবার হয়ে যায়। আর ওদের খাবার দাবার কিন্তু হয়েও গেছে। তা আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, উনুনটা আর কি রান্নার পর, তো এখন পরিষ্কার করে আমি খেয়ে নেব। আর কি রান্না করেছি জানো, দুপুরে কিন্তু আবার রান্না বাকি আছে। আর দুপুরে তো ওরা খেতে চায় না, তার জন্য এত তাড়াহুড়ো করি না আর কি, আগে কাজ বাজ গুছিয়ে তারপর করিনি। আর দেখো কি কি রান্না হয়েছে আমার। এ দেখো, এটা করেছি মকা মাছ। আর তোমরা কি নামে চিনো এটা একটু কমেন্ট করে বলো, যদি যারা যারা চেনো আর কি। আমরা এটা মকা মাছ নামে চিনি। তো মকা মাছ হয়েছে, আর বেগুন ভর্তা পুরা, এটা শাক, এটা কি শাক আমি জানি না, এটা মা করেছে শাকটা। আর দুপুরবেলা রান্না করবে এই দেখো শিং মাছ সম্রাটের জন্য। ওরা খেতে চায় না, ওরা দুপুরবেলা খেতে চায় না, কিন্তু আবার মাঝে মধ্যে খায় আর কি। আর একটু দেখো মকা মাছের মাথাগুলি ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। এখন উনুনটা পরিষ্কার করে তারপর করবো আর কি। আর আজকে রান্নাঘরটা সেইভাবে ডিপ ক্লিন করবো না, করবো আমাদের ঘরটা। আর আমি কিন্তু মাঝে মধ্যে যখনই রান্না করি তখনই উনুনটা পরিষ্কার করি, তারপরেও না যে সেই যে ভালোভাবে পরিষ্কারটা সেটা করা হয় না আর কি। আমার রান্নাঘরে চিমনি নেই বলে মনে হয় এত তেল চিপচিপে হয়। আর জানো, যখন পরিষ্কার করি তারপর রান্না বান্না করতে একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এখানে নিয়েছি কি জানো, এখানে নিয়েছি ভিম বার সাবান, আর মাঝে মধ্যে একটু ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে দিই, এই তেল চিপচিপে আঠা আঠা ভাবটা নয়তো না যায় না। আর বেশি কিন্তু ময়লা হয়নি, মাঝে মধ্যে আমি করে নিই রান্নার পর, কিন্তু সে ভালোভাবে ক্লিনটা হয় না আর কি। তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, হালকা পাতলা করে নিয়েছি আর কি। তো তার আগে খাবার খেয়ে আমাদের ঘরটা পরিষ্কার করব। তার খাবার খেয়ে আমাদের ঘরটা পরিষ্কার করার আবার কি করবো জানো, সম্রাটের জন্য শিং মাছ রান্না করব, তাও বাইরে করব আর কি, উনুনে। তো এখন খাবার খেয়ে তারপর করব। আর কি নিয়েছি জানো, বেগুন পোড়া দিয়ে খাবো, বেগুন পোড়া, মাছের মাথা ভাজা আর শাক ভাজা আজকে আমার মেনু। খাওয়া দাওয়া করে এসে এখন কি খাবো জানো, আমাদের গাছের মালবেরি খাবো। আর সেদিন বলেছিলাম যে এই ফলগুলি পাকলে কালো কালো হয়ে যায়, এই দেখো নিচে আনো, এই দেখো একটা দুটা তিনটা, ওদিকে আরেকটা আছে, এই যে কালো। হ্যাঁ, সবগুলি কিন্তু পাকেনি। আর পাকলে কিন্তু এগুলি মিষ্টি হয়ে যায়, আর যখন লাল লাল থাকে তখন লাগে টক, হালকা টক হালকা মিষ্টি। সম্রাট বলছে নিজের গাছের ফল। এই দেখো কালো কালো। আর যদি কাউকে ভয় দেখানো যায়, এগুলি টিপ দিয়ে এই দেখো হাত লাল হয়ে যাবে, হাত কেটে গেছে মনে করে ভয় দেখানো যাবে। এখন রান্না বান্না করে নেব সম্রাটের শিং মাছ। তো বাইরে এসে পড়েছি সব রান্নার আয়োজন নিয়ে। আর এখন জানো
বেশি রৌদ্র উঠিনি, তারপরেও ভালো লাগে। আর এই গরম পড়তে পড়তে আরও 10-15 দিনের মধ্যে যা গরম পড়বে, তখন বাইরে উনুনে রান্না অনেকটা কষ্ট হয়ে যাবে। আর এখন রান্নাবো টমেটো দিয়ে রান্না করবো আর কি শিং মাছটা, আর আলু দেবো না। আজকে হচ্ছে রবিবার। সম্রাট বলছিল যে মা আজকে চিকেন আনবি কি, কিন্তু সম্রাটের আম্মা না করেছে, যেহেতু সামনে সম্রাটের পেটটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য আর কি। এখন ঝটপট করে রান্নাটা করে তারপর ঘর পরিষ্কারের কাজে হাত দেবো আর কি। একবার যদি হাত দিই না, একবার মনে করেছিলাম কি জানো, আগে করিনি, পরিষ্কারটা করিনি, কিন্তু দেরি হয়ে যাবে, রান্নাটা অনেকটা দেরি হয়ে যাবে। আর ওরা তো খায় না, কিন্তু সম্রাট তো দুপুরে একটু ভাত খায়, তার জন্য। আর একটা সময় ছিল জানো, আমি শিং মাছ খেতে যাইতাম না, কিন্তু এখন এই ঝুল হালকা পাতলা ঝুল করতে করতে এখন কিন্তু ভালো লাগে। আর সম্রাট তো কোনো মতে খেতে চায় না, কোনো মতে ওকে একটু দিয়ে লেবু দিয়ে মেখে দিলে টক টক লাগে, ও খেতে যায়, নয়তো শিং মাছও খেতে যায় না। তো এদিকে আমার মাছটা বাঁধা হয়ে গেছে, আর পুরনো দিয়ে দিয়েছি টমেটো, আর মাছের চুলও দিয়ে দিয়েছি। তো এখন মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে ডেকে দিয়ে দেবো। আর আমি কি খাচ্ছি জানো, গরমের আইসক্রিম। একদিকে খাচ্ছি আর একদিকে রান্না করছি। এই দেখো, আইসক্রিমটা খেতে ভালোই, কিন্তু গরম, বেশি গরমে মনে হয় আরও বেশি ভালো লাগবে, দাঁতে ছিনছিনি করে খেতে পাচ্ছি না, তাই অল্প অল্প খাচ্ছি, আবার রেখে রেখে খাচ্ছি আর কি। ধাক্কা তো এদিকে আসো একটু, এটা তো টিফিনটা তো। ঠাকুরের নাম নিয়ে কাজে লেগে পড়েছি, আর এক এক করে সব কাজই করে নেবো। আর কখন যে শেষ করব তার চিন্তা ভাবনা মাথায় একদমই নেই। আজকে ভালো করে পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, এদিকে রিনাদিকে ডাকা হয়েছে কেন জানো, আমার টিভির ঢাকাটা তুলতে পারবো না, আর তোমাদের সানুদার হচ্ছে পিঠে ব্যথা, তার জন্য আর কি রিনাদিকে ডাকা হয়েছে। আর এদিকে কুলারটা নিয়েছি, পরিষ্কার করব ভালো করে। আর যখন আমাদের বাড়িতে কুলার ছিল না, তখন কিন্তু আমাদের এই ফ্যানের হাওয়াতেই চলে যেত। আর এখন কুলার এসেছে, কুলার ছাড়া তো গরমের সময় দিন চলেই না। সম্রাটের তো ঘুমই আসে না কুলার যখন যদি না চালায় আর কি। আমরা হচ্ছি অভ্যাসের দাস। আর তোমাদের সাথে এখন আমি আমার 10 বছর আগের কথা কিছু শেয়ার করব। যখন সম্রাট ছিল না আর কি, তখন আমি বাড়িতে কি করে কাজ করতাম জানো, তখন আমাদের 8টার মধ্যে রান্না হয়ে যেত, মার অফিস থাকতো, আর একা একা নিজের মতো করে সিরিয়াল দেখতাম, কাজ করতাম। আর দেখো সম্রাটের কি অবস্থা, ও সারাদিনের মধ্যে একবার যদি আমার সাথে ঝগড়া না করে, ওর কিন্তু দিন কাটেই না। তো যাই হোক, কী কথা বলছিলাম, ও আগের কথা। তো তখন মা অফিসে চলে যেত, আর তোমাদের সানুদা ঘুম থেকে উঠতো এই 10টা-11টার সময়, খাওয়া দাওয়া করে টিফিন, তখন সকালে ভাত খেত না, টিফিন করতো, টিফিন করে চলে যেত আর কি। আবার বাড়িতে আসতো 2:30 থেকে 3টের মধ্যে। তো তার মধ্যে আমার সমস্ত কাজ বাজ করে নিতাম। তো কাজ করছি আর তখনকার কথা মনে পড়ছে আর কি। আর দেখো এই ফটোটা হয়েছে সম্রাটের পৈতের আগের আর কি, কালী পুজো হয় না, তো সেই সময় তোলা হয়েছিল আর কি। আর এদিকে তোমাদের সাথে কথা বলছি, আর অনেক কাজ করেও নিচ্ছি। আর সম্রাটের দিকে বারবার বলছে, ও মা কখন তোমার কাজ শেষ হবে, কখন তোমার কাজ শেষ হবে। আর সম্রাট যখন ছিল না, তখন যেন কিভাবে দিন কাটতো। আর এখন সম্রাট আসার পর থেকে ওর সাথে কথা বলতে, খেলতে, খেলাধুলা করতে করতে আমার দিন এমনি কেটে যায়। ও যখন স্কুলে থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না। আর তো সেই কথাই আর কি বলছি, এখন তোমাদের সাথে কথা বলছি আর মনে পড়ছে আগের দিনের কথা, আর সম্রাটের কথা। তো সম্রাট আমার সাথেই বসে আছে আর হাসছে আমার কথা শুনে শুনে। তো এদিকে বিছানার চাদর বদলিয়ে নিয়েছি, আর কাপড় চোপড় কিন্তু আজকে একদমই ধুইনি, সব জমা করে রেখে দিয়েছি। আজ শুধু ক্লিনিং, শুধু পরিষ্কার করেছি আর কি, যা কিছু আছে। আর আগের কথা কিছু বলি, মা তখন 10টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত, সারাদিন একা একা কাজ করতাম নিজের মনে, গান শুনে শুনে। আর আমি জানো গান শুনতে ভীষণ ভালোবাসি। আর মা আসার সময় নিয়ে আসতো টিফিন, আর মা আসতো 5টার মধ্যেই বাড়িতে চলে আসতো আর কি। আর কোনো দিন তোমাদের সানুদাও টিফিন আনতো, আর আমিও কিন্তু বাড়িতে টিফিন করতাম। আর জানো বিয়ের আগে তেমন কিছু আমি কিন্তু রান্নাবান্না জানতাম না, এই মার থেকে অনেক রান্নাবান্না, টিফিন সব কিছু শিখেছি কিন্তু।
এখন মাই এত প্রশংসা করে আমার যে কৃষ্ণা, আর মা বেশি প্রশংসা করি কোনটা জানো, আমি যখন নিরামিষ সবজি কিছু রান্না করি তখন বেশি প্রশংসা করে, কিন্তু শুনে খুব ভালো লাগে। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি। আয়না পরিষ্কার, আর আমি আয়না কি দিয়ে জানো পরিষ্কার করি? ডেটল দিয়ে। তো আমার ঘরদোর গুছানো আর জানা মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরটা মুছে সোজা চানে চলে যাবো। তো বন্ধুরা আজকে কিন্তু কার্পেট তুলে দিয়েছি, আর 3-4 দিন হবে যে কম্বলও তোলা হয়ে গেছে। শীতের জামা কাপড় অনেকদিন হয়ে গেছে, কিন্তু চাদরটা একবার নামাই একবার উপরে উঠাই। এবার একবার ধুয়ে উঠিয়ে নিয়েছি, আর নামাবো না। কিন্তু সকালবেলা জানো হালকা হালকা না ঠান্ডা লাগে, এই হচ্ছে কথা। তো এখন ঘরটা মুছে সোজা চানে যাবো। আর সম্রাটও চান করে এসে পড়েছে। তো ওকে বলছি বাবা ভাত খাবি, বলছে না। এখন কয়টা বাজে না? এখন বাজে 3টা বেজে গেছে, 3টা। এই জায়গা মুছা করতে করতে চান দান করে পুজো দিয়ে আস্তে আস্তে এখন কয়টা বাজে না? এখন বাজে 4:30, মানে 4:30। 4:30 বেজে গেছে। পুরো ঘর সাফাই করেছে। আজকে সাফাই অভিযান চলছে আমাদের বাড়িতে। আর যাই হোক, একটা খুশির খবর, কালকে সম্রাটের কপি চেকিং হয়েছে। তো এখনো রিপোর্ট কার্ড দেয়নি, 30 তারিখ রিপোর্ট কার্ড দেবে। তো রেজাল্ট তো ভালোই করেছে, যেটা কৃষ্ণা আশা করিনি, আমার তো জানা ছিল। আর যাই হোক 30 তারিখ রিপোর্ট কার্ড দেবে, তারপর বই কিনতে হবে ক্লাস 5 এর, আবার নতুন করে এডমিশন হবে ক্লাস 5 এ। তারপর আবার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। কি বল সম্রাট? একদম ক্লাস 5 এর পড়াশোনা চালু হয়ে যাবে। এই কিছুদিন একটু আনন্দ করে নেক, এই আর কি। আর চাটা কিন্তু দারুণ হয়েছে। সারাদিন তোমাদের সামনে আসতেই পারলাম না, বউয়ের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরলাম। দেখো কি বলে। আর সম্রাটের সব বই টই সব গুছগাছ করে রেখে দিয়েছি উপরে তাকে, আর কি পুরান বই সব উপরে চলে গেল। আমরা একদম পরিষ্কার করে বিক্রি করি না, হয়তো বা কারোর প্রয়োজন পড়লে দিয়ে দিই। এটা প্রাইভেট স্কুলের বই, কারোর প্রয়োজন পড়বে না বছর, কারণ তাদের চ্যাপ্টার কিছু না কিছু চ্যাপ্টার একটু চেঞ্জ করে নেয়, তার জন্য এত একটা প্রয়োজন পড়ে না। আর মনে করেছি না ভাত খাবো, কিন্তু ভাত খাবো না। আমার টামি বড় হয়ে যাচ্ছে, তাই ভাত টাত খাবো না। সকালে গিয়েছি আর নিয়েছি পেটিস আর চা, ওর সাথে চাটা খাওয়া হয়ে গেছে। আর এই সপ্তাহ না, পরের সপ্তাহের মধ্যে সম্রাটের স্কুল খুলে যাবে আর কি, তার জন্য তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ও বাড়িতে থাকলে সেরকম আর করা হয় না কিন্তু। আর এই জায়গাটা দেখো কত ভালো লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, দেখো আমাদের বাড়ির গাছের গোলাপ দিয়ে মাঝে মধ্যে এটা সাজানো হয়েছে। আগে আনতাম তো, মাঝে মধ্যে আনতাম তো, এটা কিনে আনা হতো তো, নিজের গাছের গোলাপ দিয়ে। সেটা তো স্পেশাল। এখনো গাছে 2টা গোলাপ আছে। এখন আনবো না, কালকে আনবো ওগুলি। আজ যেগুলি দিয়েছে ওগুলি থাক আর কি। বাবা যাবি রাস্তায়? তো এখন কিছু সময় হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে তারপর ঘরে চলে যাব। আর দেখো আমাদের গাছের বেলটা না হলুদ হয়ে গেছে, আর বেশি দিন না থাকবে না, পেকে যাবে। আর সম্রাট কি বলছে জানো, মা এটা পেরে নাও নয়তো পরে ভেঙে যাবে। আর ভেঙে গেলে শেষ, আর ঠাকুরের মাথায় দেওয়া যাবে না। কিন্তু জানি না দেওয়া যাবে কি না, তারপরও চেষ্টা করবো কিছুদিন থাক। আর যদি কাঁচা পেরিনি তাহলে তো কোনো কাজেই লাগবে না, সেটাই আর কি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার সাথে থাকার জন্য আর কি।